ছড়াটা বলে শোনাচ্ছি। বাজারে ঢোল ছড়াকার, এসেছিস তো পিসির বাড়ি, শহরে তোর বাস, কিমা কাবাব রেস্টুরেন্টে কত কিছু খাস। রাধি দিদির ঘরে যাবি, বাঁধের পাড়ে ঘর, শামুক পোড়া দেবে তোকে, করবে না কোপর। নাক তুলেছিস, থাক তবে থাক, যাসনে আমার দলে, বড় ঘরে ছেলে রামু, ভুল করেছি বলে। রাকেশ বিশু বাজারে ঢোল ছোনা শুরু করে, আজ রাতেতে পালা আছে যেন না ডরে। নমস্কার। 5, 4, 3, 2, 1, 0. मैया यशोदा ये तेरा कन्हैया, मैया यशोदा ये तेरा कन्हैया, पनघट पे मेरी पकड़े है भैया, तंग मुझे करता है संग मेरे लड़ता है, राम
আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি। আজি ঝাঁঝর খরতাল করতালে বাজে, ঝাঁঝর খরতাল করতালে বাজে, বাজে কঙ্কন চুড়ি, বাজে কঙ্কন চুড়ি, মৃদুল হাসে সচকিয়া আসে, মুচুকিয়া হাসে সচকিয়া আসে, মুচুকিয়া হাসে, প্রেম উল্লাসে শ্যামল গৌরী, মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি। কদম বতমাল রঙ্গে লালে লাল, কদম বতমাল রঙ্গে লালে লাল, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরি, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরি, রঙের উজান চলে কালো যমুনার চলে, রঙের উজান চলে কালো যমুনার চলে, আবির রাঙা হলো ময়ূর ময়ূরী, মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি। আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে 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 হরি, আজি মনে মনে লাগে হরি, মনে মনে লাগে, মনে মনে লাগে, মনে মনে লাগে হরি। দেশে জন্মালেই দেশ আপন হয় না। যতক্ষণ দেশকে না জানি ততক্ষণ সে দেশ আপনার নয়। আমরা এই দেশকে আপনি জয় করিনি। আমার দেশ আর কেউ আমাকে দিতে পারবে না। নিজের সমস্ত ধন মন প্রাণ দিয়ে দেশকে যখন আপন বলে জানতে পারব, তখনই দেশ আমার স্বদেশ হবে। রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাগুলি বলেছিলেন দেশমাতৃকা সম্বন্ধে। 1947-এর 15ই অগস্ট ব্রিটিশ রাজ শক্তি থেকে মুক্ত হয়ে ভারত স্বাধীনতা লাভ করে। বিভিন্ন অহিংস, অসহযোগ, আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী আর গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর দেশ স্বাধীন হয়েছিল।
স্বাধীনতা কথাটা যত সহজে উচ্চারণ করা যায় তত সহজে পাওয়া যায় না, অর্জন করতে হয়। ভারতের স্বাধীনতা লাভের প্রেক্ষাপটে লম্বা সময় ধরে বহু আন্দোলন, বহু বিদ্রোহ ঘটে গেছে। এ তো শুধু একটা সংক্ষিপ্ত ইতিহাস, যার পেছনে লুকিয়ে আছে অগুন্তি শহীদের দেশপ্রেম, রক্ত আর বলিদান। ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা বয়ে নিয়ে চলেছে সংগ্রাম আর গৌরবের ইতিহাস। একজন দেশপ্রেমিক যখন জাতীয় পতাকার দিকে তাকান, তিনি শুধুমাত্র ফ্ল্যাগটাকে দেখেন না, গোটা দেশটাকে দেখতে পান। পতাকার মধ্য দিয়ে তার চোখের সামনে ফুটে ওঠে আদর্শ, নীতি, সত্য, ইতিহাস আর আমাদের সংস্কৃতি। बाकी सब ठीक है। कमाल है यार। ओए क्या बात है, बहुत हंस रहे हो? कहीं हमारी भाभी की चिट्ठी तो नहीं है? उसी की है, पर खूब है, सुनेगा? मतलब कहीं वो वाली बात तो नहीं है? अरे नहीं यार, वो वाली बात यहाँ कहाँ। लिखती है करनाल वाले मामा जी गुजर गए, बाकी सब ठीक है। गाय ने बछड़ा दिया था, पैदा होते ही बेचारा मर गया, बाकी सब ठीक है। 4 दिन हो गए मुन्नी का बुखार नहीं उतर रहा। बबलू टांगे से गिर पड़ा, उसकी हाथ की हड्डी टूट गई, बाकी सब ठीक है। क्या खबर है पैरो सिंह? ओए, शेर की आंख में आंसू? ये तो खुशी के आंसू हैं। खुशी के आंसू? ओ ऐसी क्या खबर है, मैनू भी बता। घरवाली की चिट्ठी आई है बागीराम जी, मैं बाप बनने वाला हूँ। ओए मुबारका, ओए मुबारका। ओ मस्ती। हाँ जी। आज कंपनी के लिए स्पेशल खाना बनाना है और लड्डू साथ में जुनून बनाई। और हाँ, दारू सबको मैं पिलाऊंगा। देखना दाऊद जी, आपका बेटा होगा बेटा। और आज तो मैं भी चख लूंगा। संदेशे आते हैं हमें तड़पाते हैं, चिट्ठी आती है पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सूना सूना है। संदेशे आते हैं हमें तड़पाते हैं, चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सूना सूना है। दिलवाली ने किसी मतवाली ने हमें खत लिखा है, ये हमसे पूछा है। किसी की सांसों ने, किसी की धड़कन ने, किसी की चूड़ी
किसी के गजरे ने, किसी के गजरे ने, महकती सुबहों ने, मचलती शामों ने, अकेली रातों ने, अधूरी बातों ने, तरसती बाहों ने, और पूछा है तरसी निगाहों ने कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये दिल सुना सुना है। खुश हुआ। ऊपर वाला रॉन्ग हो सकता है, लेकिन डोंग कभी रॉन्ग नहीं होता। खुशामदीद, 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 खुशामदीद। तुम्हारे मुबारक कदम यहाँ पड़े, यही हमारी फतेह है लाला। यहाँ तो पूरी जंग की तैयारी चल रही है गुलमस्तान। बेशक जिहाद का वक्त आ गया है लाला, और इस मर्तबा हिंदुस्तानी फौज के दोबारा सरहद पर लौटने से पहले
हम जौनाबाद को तोड़ के अपने कब्जे में कर लेंगे और इंशाअल्लाह कश्मीर को हिंदुस्तान से अलग करके पाकिस्तान में मिला लेंगे। शाका! शाका, मुझे फख्र है तुझ पे। मुझे पूरा पूरा यकीन था कि शाका मारा जा सकता है, लेकिन जिंदा नहीं पकड़ा जा सकता। मैं मर नहीं सकता दारा, ना ही सिरा पकड़ा जा सकता हूं। बस मार सकता हूं, सिर्फ मार सकता हूं। शाबाश मेरे शेर। बंदूकें, बम, हथियार लूट लाया रे तू तो, पुलिस को लूट लाया। काशीनाथ, हमें खुशी हुई तुम्हारी बहादुरी देखकर। तुम्हें भी बहुत खुशी होगी ये जानकर कि आज के बाद तुम मेरे गिरोह में काम करोगे। ये मजदूर का हाथ है कातिया, लोहा पिघलाकर उसका आकार बदल देता है। ये ताकत खून पसीने से कमाई हुई रोटी की है। मुझे किसी के टुकड़ों पर पलने की जरूरत नहीं। कीड़े मकोड़ों की तरह गली में रेंगने से बेहतर है यहां मर्दों में रहो, शेर की तरह। पिंजरे में आकर शेर भी कुत्ता बन जाता है कातिया। तू चाहता है कि मैं तेरे यहां कुत्ता बनकर रहूं? तू कहे तो भौंकूं, तू कहे तो काटूं। ऐसा ही समझो। तो क्या हमारे साथ काम करोगे तो नाम होगा तुम्हारा, इनाम मिलेंगे, रुपए पैसा मिलेगा, इज्जत होगी तुम्हारी और लोग डरेंगे तुमसे। डराकर लोगों को वो जीता है जिसकी हड्डियों में पानी भरा होता है। मर्द बनने का इतना शौक है तो कुत्तों का सहारा लेना छोड़ दे कातिया। अगर पहले ही मुझसे हाथ मिला लिया होता तो ये कीड़े मकोड़ों की जिंदगी तुम्हें जीनी नहीं पड़ती। अब भी सोच लो, वादा करता हूं मैं तुम्हारी जिंदगी बना दूंगा। मुझे जिंदगी की दुआ देने वाले, हंसी आती है तेरी सादगी पर। ठीक कहा तूने। अब तक तूने मेरे सिर्फ सादगी देखी है, ज्यादती नहीं। आज देखोगे, गौर से देखो मेरे जवानों की आंखों में। भूखे हैं सब, टुकड़े टुकड़े कर देंगे तेरे। किसकी मजाल जो छेड़े दिलेर को, गर्दिश में घेर लेते हैं गीदड़ भी शेर को। गीदड़ तो तुम हो हिंदुस्तानी, तुम जो बेबस कश्मीरियों पर जुल्म ढाते हो, अमन का चोगा पहनकर अपनी बुज़दिली छिपाते फिरते हो। सर है हिमालय जिसका हो, सर है हिमालय जिसका, दिल गंगा की धारा है, वो देश तुम्हारा है, वो देश हमारा है। आ, हो, आ,
Nonsense! Nonsense! तुम खूब लगा लो नारा, ये शुभ दिन है हम सबका, लहरा लो तिरंगा प्यारा, पर मत भूलो सीमा पर वीरों ने है प्राण गंवाए, कुछ याद उन्हें भी कर लो। पंजाब रेजिमेंट के बहादुर जवानों, आज वो दिन आ गया है जिसका हमें बेसब्री से इंतजार था। ऑर्डर्स आ गए हैं। कंपनी एडवांस पोस्ट पर राजस्थान जाएगी। आज से तुम्हारी हर गोली पर देश के दुश्मन का नाम लिखा होगा। हाँ तो जवानों, जरा देखें कि गोली कैसे लगेगी। फायर! आज की रात हमारे लिए इम्तिहान की रात है, क्योंकि एयरफोर्स कल सुबह तक हमारी मदद के लिए नहीं आ सकती और सुबह होने के लिए काफी वक्त बाकी है। जवानों, दुश्मन सामने खड़ा है। हम 120 हैं, वो पूरे टैंक रेजिमेंट के साथ है। कमान ने हमें पोस्ट छोड़कर पीछे हट जाने के लिए कहा है, मगर फिर भी आखिरी फैसला मुझ पर छोड़ा है और मैंने फैसला यह किया है कि मैं मेजर कुलदीप सिंह अपनी पोस्ट छोड़कर नहीं जाऊंगा। अब तुम लोगों का फैसला मैं तुम पर छोड़ता हूं। जो लोग ये पोस्ट छोड़कर जाना चाहते हैं जा सकते हैं। सर, सबसे पहले मेरा फैसला सुनिए सर। कोई रहे या ना रहे, मैं अपनी धरती दुश्मनों के हाथ में छोड़कर नहीं जाऊंगा। मर जाऊंगा सर, कदम पीछे नहीं हटाऊंगा। भैरव सिंह, आज मरने की बात की है, दोबारा मत करना। दुनिया की तारीख शाहिद है कि मरकर किसी ने लड़ाई नहीं जीती। लड़ाई जीती जाती है दुश्मन को खत्म करके। छुट्टी लेकर मैं घर तक नहीं पहुंचा सर। आधे रास्ते से वापस सिर्फ अपनी कंपनी के साथ दुश्मनों का सामना करने के लिए आ गया, सिर्फ ये सुनने के लिए कि कमांड ने मुझे पीछे हटने का हुक्म दिया। मुझे गोली मार दीजिए सर, मगर मैं ये हुक्म मानने के लिए तैयार नहीं हूं। मैं तुम्हारे दिल की हालत समझ सकता हूं मथुरा दास, मगर कमांड ने भी कुछ सोच समझकर हुक्म दिया होगा। हम 120, दुश्मन 2000। कहाँ के हुए साहब जी? सच्चे बादशाह 10वीं बादशाही श्री गुरु गोबिंद सिंह जी महाराज ने फरमाया है, चिड़िया नाल जे बाज लड़ावा ता गोबिंद सिंह नाम तरावा। साहब जी, जब चिड़िया बाज के साथ लड़ सकती है तो हम तो इंसान हैं। हम नहीं जाएंगे, हम नहीं जाएंगे, कोई नहीं जाएगा। तो मैं ये समझ लूं कि तुम सब मिलकर मेरे साथ दुश्मन का सामना करोगे? जी साहब। अगर इस फैसले के बाद तुम में से किसी एक ने भी भागने की कोशिश की तो मैं उसे गोली मार दूंगा। भाई गुरु ना करे, अगर कहीं मेरे कदम डगमगा गए और मैंने भागने की कोशिश की तो तुम सब मिलकर मुझे गोली मार देना। ये तुम्हारे कमांडिंग ऑफिसर का हुक्म है। बोले सोनिहाल। वेलकम टू लिसिया। दिलो जान से सरजमी पर कर्नल चिकारा का स्वागत है।
यहाँ की हवा बता रही है बहुत अमन और चैन है इस देश में। जहर बोल दूंगा इस हवा में। आग लगा दीजिए, बर्बाद कर दीजिए इस देश को। हमें आप पर पूरा भरोसा है। जिस तरह से दुनिया के कई देशों को आपने बर्बाद कर दिया है, उसी तरह से इस देश को भी बर्बाद कर दीजिए। कर्नल चिकारा, कुलदीप सिंह, तेरे मौत के फरिश्ते तेरे दरवाजे पे खड़े ने। या ते अपने बंदे समेत सिर पे हाथ रखकर बाहर आ जा, या तो फिर अपनी अंतिम अरदास लाई बटन दे ज्ञान ने बुढ़ा कर रख ले, क्योंकि तू नहीं बच सकता। ओए तू गुलाम दस्तगीर है ना, लाहौर दा मशहूर गुंडा, गंदे नाले दी पैदाइश। लाला सुन, बोल रहा एक हिंदुस्तानी। तुम दूध मांगोगे हम खीर देंगे, तुम कश्मीर मांगोगे हम चीर देंगे। ना तकरीर से ना तकरार से फतेह मिलती है तो सिर्फ यलगार से। तो बोलो नारे तकबीर। साया-ए खुदाए जुलजलाल, तर्जुमाने माज़ी शाने हाल। साया-ए खुदाए जुलजलाल, तर्जुमाने माज़ी शाने हाल। रहबरे तरक्कियों का माल। मैं पाकिस्तान हूँ, मैं पाकिस्तान हूँ, मैं जिंदाबाद हूँ, मैं जिंदाबाद हूँ। मैं पाकिस्तान हूँ, मैं पाकिस्तान हूँ, मैं जिंदाबाद हूँ, मैं जिंदाबाद हूँ।
बराबर है। आज उनकी बात सच कर दिखाने का वक्त आ गया है। सबको जाने दो मेजर। हद कर लिया पाकिस्तान, लड़ कर लेंगे जन्नत कश्मीर, जिस पर पाकिस्तान का हक है। वंदे वंदे मातरम, वंदे वंदे मातरम, वंदे वंदे मातरम, वंदे वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे वंदे मातरम। ये आन तिरंगा है, ये शान तिरंगा है, मेरी जान तिरंगा है, मेरी जान तिरंगा है। अभिमान तिरंगा है, अभिमान तिरंगा है, अभिमान तिरंगा है, अभिमान तिरंगा है। मेरी जान तिरंगा है। वंदे मातरम, वंदे मातरम, सुजला सुफला मलयज शीतला, सस्य श्यामला मातरम, वंदे मातरम। अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जन गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता, जय हे স্বাধীনতার সাতকাহন। আমাদের স্বাধীনতার সাতকাহন আমরা উৎসর্গ করছি সেই সমস্ত লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীর উদ্দেশ্যে যারা হাসি নমস্কার, আমাদের স্বাধীনতার সাতকাহন
তারপরে মাসি না স্যার একটা কলেজ ছাত্রী আছে, কলেজ ছাত্রী এখানে যা। অত ভেবো না বাছা, মাথার ব্যামো হবে। আচ্ছা মা, বাছা শব্দের ধাতু কি বলো দেখি? কি জানি বাবু। বৎস। আজ তুমি বলছো বাছা, 2000 বৎসর আগে বলতো বৎস। এই কথাটা বড় সামান্য নয়, কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা। এই কথা যতই ভাববে ভাবনা ততই শেষ হবে না। যে ভাবনা শেষ হয় না এমন ভাবনা দরকার কি বাপ? ভাবনা তো চিরকালই থাকবে, ভাজ্যে শুকোয়। লক্ষ্মী আমার একবারও। কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো। ওরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোকেদের লক্ষ্মী বলতো। কালক্রমে দেখো পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। আস্তে আস্তে দেখো ভাষার কেমন পরিবর্তন হয়, ভাবলে আশ্চর্য হতে হয়। আমার কি আর কোনো ভাবনা নেই নরু? আচ্ছা তুই তো এত ভাবিস, তুই এই বল দেখি, উপস্থিত কাজ, উপস্থিত ভাবনা ছেড়ে এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? সকল ভাবনারই তো সময় আছে। এই কথাটা বড় গুরুতর মা, আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না। আমায় কিছুদিন ভাবতে হবে, ভেবে পড়ে বলবো। আমি যে কথাই বলি তোর ভাবনা তো কেবল বেড়েই ওঠে, কিছুতেই আর কমে না। কাজ নেই বাপু, আমি আর কাউকে পাঠিয়ে দিই। মা আমি কলেজ যাচ্ছি, দেরি হয়ে গেছে। সব নিয়েছিস তো? টিফিন, জল, পার্স, ডায়েরি? হ্যাঁ মা, সব নিয়েছি। আমি আসছি, বাসের সময় হয়ে গেছে। হরিদাসকে একটু দেখো মা। বাই বাই। অনুটা আমার বড্ড চঞ্চল, একটুও স্থির থাকে না। ওর বাবা মেয়েটার বিয়ে দিয়ে দিল এইচএস পাস করার পর। আমি বললাম মেয়ের বিয়ে দেওয়ার তো তারা কিসের, মেয়ে কলেজে পড়ুক, উপযুক্ত হোক, তারপর বিয়ে দাও। আমার হচ্ছে যত জ্বালা। যাই দেখি দাদু ভাই কি করছে। ছি নরু, তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর, এক মুখ দাড়ি, সম্মুখে ভাত নিয়ে ভাবনা। সুবলের মা তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না? অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না? আহা, কত কোথায় মনে পড়ে, কত ভাবনায় জেগে ওঠে। বলো কি মাসি, সেই কুরুক্ষেত্র? তার চেয়ে বলো না কেন কুরুক্ষেত্র? এই যে কানকে বসলো, আমাদের কথা শুনলে এই সব উপস্থিত হয়। কাজ নেই বাবু। আমি স্কুলে যাচ্ছি, ফিরতে দেরি হবে। সুজিত স্যারের কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল ক্লাস আছে। হ্যাঁ মা, তুমি খেয়েছো? টিফিন, জলের বোতল, প্র্যাকটিক্যাল বাস্ক সব নিয়েছো? হ্যাঁ সবই নিয়েছি। বাবা বেরিয়েছেন, বাবারও ফিরতে দেরি হবে, অফিসে কাজ আছে। তোমার বাবা খেয়েছে? টিফিন, জল সব নিয়েছে? তুমি চিন্তা করো না মা, আমি এবং বাবা একসাথে খেয়েছি। বাবার আর আমার টিফিন জল গুছিয়ে বাবার ব্যাগে ও আমার ব্যাগে নিয়েছি। তুমি খেয়ে নিও, তুমি চিন্তা করো না। আসছি। আচ্ছা নরু দাদা কেমন আছে? ও ঠিক খাওয়া দাওয়া করছে তো? আসছি। দুর্গা দুর্গা, সকলকে ভালো রেখো মা। এই নরুকে নিয়েই তো আমাদের চিন্তা। দিদি তো ছেলে মেয়ে দুটোর চিন্তায় অস্থির। সময়ে খাওয়া নেই, নাওয়া নেই, শুধুই চিন্তা। কি যে সব ভাবে বুঝেও পায় না। তনু আমার লক্ষ্মী মেয়ে, গুণও সরস্বতী। যেমনি রূপে তেমনি গুণে নিজের খেয়াল রাখে, বাবা মার খেয়াল রাখে। নিজের শরীর মন সব বিষয়ে মেয়ে আমার পারদর্শী। সেদিন তো বাবাকে বলেই দিল, তোমরা চিন্তা করো না আমাকে নিয়ে। আমি সেফ ডিফেন্সের সব কৌশল শিখে নিয়েছি, সেই সঙ্গে শিষ্টাচার। যাই, বাড়ি যাই। বেলা হলো। ও নরু ভাই, সূর্য যে অস্ত যায়, খেয়ে নাও। ছি দিদিমা, সূর্য তো অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। রসো, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। একটা গোল জিনিস কোথাও নেই। তোমার মাথা আছে
কিন্তু মাথা যে বদ্ধ, মাথা তো ঘোরে না। জাদু করে না তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে। না আর তোমায় বোঝাতে হবে না, এদিকে ভাব জুড়িয়ে গেল, মাছি ঘনঘন করছে। ছি দিদিমা, এটা যে তুমি উল্টো কথা বললে। মাছি তো ভনভন করে না, মাছির ডানা থেকেই ওইরকম শব্দ হয়। রসো, আমি তোমায় প্রমাণ করে দিচ্ছি। কাজ নেই বাপু তোমার প্রমাণ করে। আরে সরমা, তোমরা কোথায় গিয়েছিলে? বাজার করতে গিয়েছিলাম, মাছ শেষ হয়েছে মাসিমা, হেসেল খালি তাই। আরে প্রতিমা ভাই, তুমিও তাই? দুজনে খুব মজা করে বাজার করলে, তাই না? হ্যাঁ মাসিমা, ঠিক তাই। বাজার শেষ, তার উপর আপনাদের ছেলে ব্যস্ত, সময় পায় না, তাই আমি এই বাজারটা করি। তোমরা বেশ ভালোই আছো, কিন্তু আমার মেয়ে কবিতা তার ছেলে মেয়ে নরহরি ও অনুসূয়াকে নিয়ে বেশ ঝামেলায় পড়েছে। কেন মাসিমা, ওদের কি হয়েছে? কি আর হবে, নরহরি তো এত এত লেখাপড়া শিখে শুধুই ভেবেই অস্থির। কর্তব্য দায়িত্ব পালন তো দূরের কথা, শুধুই ভাবে না। সে মেয়ে তো রেগে মাঝে মাঝে বলে কাশি চলে যাব। তাই চিন্তারই কথা। সত্যি যে দিনকাল পড়লো, ছেলে মেয়েরা বড় হলে বাবা মার কথা চিন্তা করবে তা না, বাবা মায়ের ছেলে মেয়েদের নিয়ে চিন্তার শেষ নেই। বেশ তো মাসিমা, আমাদের কুল কবিতার দিকে বলবেন। আমরা ফাল্গুন মাসের দোলযাত্রা উপলক্ষে কাশী, মথুরা, বৃন্দাবন যাচ্ছি। তাই খুব ভালো, তোমরা বড় ভালো মেয়ে গো। ঘর সংসার সামলে সুস্থ শরীর থাকতে থাকতে তীর্থ সেরে নিচ্ছ। যাই দেখি, মেয়েকেও বলবো পারলে যা, তোর ফুলদের সাথে কটা দিন ঘুরে আয়। ঠিক বলেছেন মাসিমা, আমাদেরও খুব ভালো লাগবে। সেই যে আপনি গঙ্গা জল দিয়ে আমাদের ফুল পাঠিয়ে দিয়েছিলেন, সে বছর আমরা একসাথে গঙ্গাসাগর গিয়েছিলাম, খুব মজা হয়েছিল। একসাথে হাত ধরে গঙ্গাসাগরে ডুব, পূজা দেওয়া, আরো কত কি। ঠিক তাই, যাই দেখি, মহা চিন্তা। নুরু ভাই এখনো ভাত খায়নি, যাই গিয়ে বলি মেয়েকে। আমরাও যাই, বেলা ডুবতে চললো, সন্ধ্যা দিতে হবে। আমিও আসি মাসিমা, ফুলকে আমাদের কথা বলবেন। আজ ভিতরে যাচ্ছি না, পরে আরেকদিন আসবো। হ্যাঁ ভাই, এসো। আসছি মাসিমা। যাও। জাদু, তোমার মামাকে দণ্ডবোধ করো। ছি মা, ওকে ভুল শিখিও না। একটু ভেবে দেখলে বুঝতে পারবে, ব্যাকরণ অনুসারে দণ্ডবোধ করা হতেই পারে না, দণ্ডবোধ হওয়া বলে। কেন বুঝতে পেরেছো মা? কেননা দণ্ডবোধ মানে। না বাবা, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। এখন তোমার ভাগ্নেটাকে একটু আদর করো দেখি। আদর করব? আচ্ছা এসো আদর করি। কি করে আদর আরম্ভ করি? রসো, একটু ভাবি। আদর করবি তা তো ভাবতে হবে নুরু। ভাবতে হবে না মা, বলো কি, ছেলেবেলাকার আদরের উপরে তো ওদের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে। তা কি জানো, ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধারণ করে আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। এটা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায়? এইটি একবার ভেবে দেখো দেখি মা। থাক বাবা, সে কথা না একটু পরে ভাববো। এখন তোমার ভাগ্নেটার সঙ্গে দুটো কথা কাও দেখি। ওদের সঙ্গে এমন কথা কাও উচিত যাতে ওদের আমোদ শিক্ষা দুই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামের সমাজ কি বলো তো? মামা, আমি চমা খাবো, কুরকুরি খাবো, বাদাম নেবো। দেখো দেখি বাচ্চা, ওকে এসব কথা কেন জিজ্ঞেস করো? ও কি জানে? না, ওকে এই বেলা থেকে এইরকম করে অল্পে অল্পে মুখস্থ করিয়ে দেব। কাজ নেই তোমার আদর করে। বাবা, আমার কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব। তা যাও না মা, তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। নুরু আমার সকল কথাতে ভেবে অস্থির হয়ে পড়ে। এই কথাতে তো বেশি ভাবতে হলো না। তাহলে তোমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে। সত্যি নাকি? এ কথা নিতান্ত সহজ নয়, আমায় আরো কিছুদিন ভাবতে হবে। আমি এক সপ্তাহ ভেবে পরে বলবো। না বাবা, তোমায় আর ভাবতে হবে না, আমার আর কাশি গিয়ে কাজ নেই। যাই দেখি ও নইলো কিনা। মাসিমা, আপনি কেমন আছেন? নরুদা কি করছে? ও খাওয়া দাওয়া করেছে?
স্কুল থেকে ফিরতে দেরি হলো, প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। না রে, এই নরুকে নিয়ে আর পারি না। সময় খাওয়া নেই, নাওয়া নেই, শুধুই চিন্তা, শুধুই ভুল ধরা। ও কি যে চায় বুঝি না বাপু। মা তুমি কি করছো? আরে তনু, কখন এলি? বল কেমন আছিস? মা কেমন আর থাকবো, তোর নরদা একাই সবার মাথা খারাপ করে দিয়েছে। ওই দেখ এখনো ভাত শুকোয়, শুধুই চিন্তা, শুধুই ভুল ধরা, আর পাচ্ছি না। তুমি ঠিকই বলেছো মা, নুরুদা ওই রকমই। আমি তো ভয়ে কাছেই যাই না, কিন্তু সময়ে খাওয়া দাওয়া না করলে মাই তো সমস্যায় পড়বে। তনু চল আমরা দাদাকে গিয়ে বলি খেয়ে নিতে। দাদা এখনো খাওনি? এখনো বসে বসে ভাবছো? দাদা আমি তনু, খেয়ে নাও দাদা, সূর্য যে অস্ত যায়। দেখ তনু, দাদা কেমন আমার দিকে তোর দিকে তাকালো, তারপর আবার চিন্তামগ্ন হয়ে গেল। কি ব্যাপার বলতো? হ্যাঁ তাই তো দেখলাম। আমার মনে হয় নরু দাদা অসুস্থ, ওকে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানো দরকার। না তনু না, দাদা অসুস্থ না। দাদা বাংলা সাহিত্যে MA পাস করেছে। স্কুলে কলেজে পড়াশোনায় ভালো ছিল, যত সমস্যা বাড়িতে। না রে, ওকে বলে লাভ নেই, সবেই আমার কপাল। মা সব সময় কপালের দোষ দিও না তো। বড় হলে সবার ওই দায়িত্ব কর্তব্য আছে। বাবা কত কষ্ট করে আমাদের পড়াশোনার খরচ চালিয়েছে, আর তুমি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের পড়াশোনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছো। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। আমাদের পড়াশোনা শেখানোর জন্য বাবা মা কত কষ্ট করেন, আমাদের সব কথা মনে রাখেন, কোনো ত্রুটি হতে দেয় না। মা তুমি চিন্তা করো না, এই সমাজে নুরু দাদাদের মতো অনেক দাদা আছে যারা বড় হয়ে মা বাবার কথা ভাবে না, বরং উল্টো মা বাবারই দোষ দেয়, মা বাবার কষ্ট বুঝতেই চায় না। হ্যাঁ দিদি, আমাদের স্কুলে স্যার ম্যাডামরা কথা প্রসঙ্গে ক্লাসে, শিক্ষক দিবসে, মনীষীদের জন্মদিন পালনে, সম্বর্ধনা সভায় বলেন আমরা সবাই সমান, ভাই বোন আমরা একটি বৃন্তে দুটি কুসুম। শুধু প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। মা তুমি চিন্তা করো না, অকারণ পুত্র সন্তানদের বিষয়ে চিন্তা করে লাভ নেই। দেখছো না চারিদিকে যোগ্য পুত্র না হয়ে কত বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, বৃদ্ধ বয়সে মা বাবাকে পরিত্যক্ত করে থাকতে দিচ্ছে। দু মুঠো অন্ন, একটু ঔষধ, একটু পরিচর্যা, সর্বোপরি একটু মুখের ভালোবাসাও দিতে কুণ্ঠিত হচ্ছে। মাসিমা আমরা পারবো, আমরাও লেখাপড়া শিখে চাকরি করব, সংসার নিশ্চয় করব, তবে মা বাবাকে দূরে সরিয়ে নয়। তাছাড়া বিয়েই তো জীবনের সব কিছু নয়। অনু, তনু, আয় মা আমার কাছে আয়। আজ আমার পাষাণ বুকটা হালকা হলো। মা, বোন, তোমরা কোথায়? দেখো আমাদের অনু তনু কি বলছে। ঠিকই বলেছে তনু অনু দিদি ভাইয়েরা, নারীরা কোথায় পিছিয়ে? শিক্ষায়, দীক্ষায়, কর্মে, শক্তিতে, সাহসে। তুমি ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের কথা শোনোনি? শোনোনি মাতঙ্গিনী হাজরার কথা? হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো, নারীরা পিছিয়ে নেই। চাই শুধু জাগরণ, মাতৃ জাগরণ, নারী জাগরণ, আত্মঘাতী নয়। চাই শিক্ষা, সুস্থ চেতনা, সুস্থ সবল শরীর মন, প্রয়োজন ঐক্যবোধ, প্রয়োজন প্রতিবাদ, প্রয়োজন প্রতিরোধ। হ্যাঁ মাসি তুমি ঠিকই বলেছো, আমরা সকলকে নিয়ে চলতে চাই, কিন্তু যদি কেউ আমাদের লক্ষ্য পথে বাধা হয় তখন আমরা কবিগুরুর কথাই বলবো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। পারবে ভাই, তোমরাই পারবে, তোমরাই তো শিখেছো। ভূমির গড়িয়সী মাতা, স্বর্গাৎ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী। হ্যাঁ মা, তোমাদের আশীর্বাদ করি, ঈশ্বর তোমাদের সহায় হোক। আমরা জেনেছি আমরা করব জয় একদিন।
কেউ হাত আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো আহা হা হা। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজি ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো আহা হা হা। সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো আহা হা হা। নমস্কার নমস্কার নমস্কার। যথাযোগ্য স্থানে সকলকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ সূচক। আমরা আগামী দিনে যাতে ওনাদেরকে আরো আছে দাঁড়ান চলো 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 সামান্য হাততালি দিয়ে উৎসাহিত করুন আমাদেরকে। ওনারা সঙ্গীত জগতের সাথে আরো ভালোভাবে যুক্ত থাকুন, আমাদের এই প্রার্থনা।
নমস্কার। আজকের এই হলুদকানালী এসসি উচ্চতর বিদ্যালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে এই মহামিলন যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে প্রথমে স্মরণীয় ভূমিদাতাগণ, শ্রদ্ধেয় প্রাক্তন ও বর্তমান শিক্ষক মহাশয় মহাশয়া, সুধী অতিথিবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, আগত সমস্ত দর্শক মণ্ডলী, মায়েরা ও আমার ছোট ছোট ভাই বোনরা, সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম ও শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি জয়গরাম পাতানিচ্চ অনুষ্ঠান। অংশগ্রহণে এলাকার প্রাক্তন ছাত্রছাত্রী ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ। তাই প্রথমে যার কৃপায় আমরা এই পথে চলতে শুরু করছি, তারই চরণে প্রণাম জানিয়ে তার বন্দনা গানের মাধ্যমে আমরা শুরু করছি এই পাতানিচ্চ অনুষ্ঠান। এই বন্দনা গানটি গাইছেন আমাদেরই দলের শিল্পী সঞ্জীব মাহাতো। হ্যালো হ্যালো। আখড়া বন্দনা করি আসি গুরু চরণে ধরি, শ্রী গুরু চরণে ধরে আখড়াতে দিও অনুমতি, আখড়াতে দিও অনুমতি, দয়া করো দেবী সরস্বতী, আখড়াতে দিও অনুমতি, আখড়াতে দিও অনুমতি, দয়া করো দেবী সরস্বতী। সরস্বতী এসো মাগো সরস্বতী, ও মা কণ্ঠে দিও ভর গো, কণ্ঠে দিও ভর গো, তোমারি কি পায় মাতা গাহিব ঝুমর গো, তোমারি কি পায় মাতা গাহিব ঝুমর গো। আখড়া বন্দনা করি যত অতিথিদের চরণে ধরি, আখড়া বন্দনা করি যত অতিথিদের চরণে ধরি, আখড়া বন্দনা বজনা রে।
সরস্বতী আখড়া বন্দনা বজনা রে মদনে ঝুমুর লাগে ভারী আখড়া বন্দনা করি আসি গুরু চরণে ধরি আখড়া বন্দনা বজনা রে আখড়া বন্দনা বজনা রে দয়া কর দেব সরস্বতী 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 করো সাত পা যা করে ঘুগি তা করে মা আর মিছেই করো সাত পা গান ঝুমুর কর মনের সুখে গান ঝুমুর কর মনের সুখে মনেরে বেহুশ হলে ঘেরে নিবেগ দুঃখে গান ঝুমুর কর মনের সুখে গান ঝুমুর কর মনের সুখে মনেরে বেহুশ হলে ঘেরে নিবেগ দুঃখে গান ঝুমুর কর মনের সুখে মনেরে বেহুশ হলে ঘেরে নিবেগ দুঃখে ভালো ঘাটের জল নিবি ভালো করেছে কে খাবি ভালো ঘাটের জল নিবি আর ভালো করেছে কে খাবি
ভাই বেঘাট গেলে কাটে নিবে জকে, বেঘাট গেলে কাটে নিবে জকে, মন রে বেহুশ হলে ঘেরে নিবে দুঃখে, গান ঝুমুর করো মনের সুখে, গান ঝুমুর করো মনের সুখে, মন রে বেহুশ হলে ঘেরে নিবে দুঃখে। ঘুমায়ো না জেগে রবে, বিজগদা ধরে বলে ঘুমায়ো না জেগে রবে, জেগে রবে, ঘুমাই গেলে লুটে নিবে চোরে, ঘুমাই গেলে লুটে নিবে চোরে, মন রে বেহুশ হলে ঘেরে নিবে দুঃখে, গান ঝুমুর করো মনের সুখে, মন রে বেহুশ হলে ঘেরে নিবে দুঃখে। আমি সেই করো 7-5-7-5 চাকর ভুগি তাকর মা, আমি সেই করো 7-5-7-5 আহা গান ঝুমুর করো মনের সুখে, গান ঝুমুর করো মনের সুখে, মন রে বেহুশ হলে ঘেরে নিবে দুঃখে, গান ঝুমুর করো মনের সুখে, গান ঝুমুর করো মনের সুখে, মন রে বেহুশ হলে ঘেরে নিবে দুঃখে, গান ঝুমুর করো মনের সুখে, গান ঝুমুর করো মনের সুখে, মন রে বেহুশ হলে ঘেরে নিবে দুঃখে, গান ঝুমুর করো মনের সুখে, মন রে বেহুশ হলে ঘেরে নিবে দুঃখে, গান ঝুমুর করো মনের সুখে, মন রে বেহুশ হলে ঘেরে নিবে দুঃখে। রবে ও ভাই ঘুমাই গেলে লুটে নিবে চোরে
কর মনের সুখে গান ঝুমুর কর মনের সুখে মন রে বেহুশ হলে ঘেরে নিজের দুঃখে গান ঝুমুর কর মনের সুখে গান ঝুমুর কর মনের সুখে মন রে বেহুশ হলে ঘেরে নিজের দুঃখে গান ঝুমুর কর মনের সুখে গান ঝুমুর কর মনের সুখে মন রে বেহুশ হলে ঘেরে নিজের দুঃখে মন রে বেহুশ হলে ঘেরে নিজের দুঃখে ও ভাই মানুষ এখন নির্ভরশীল আরে ঘরে ঘরে মোবাইল মানুষ এখন নির্ভরশীল আরে ঘরে ঘরে মোবাইল তাই বলছি বন্ধুরা, মোবাইল ফোন হতে সাবধান, কারণ আপনার অ্যাকাউন্টে সমস্ত টাকা যেভাবে জালিয়াতি হচ্ছে তাতে খুবই সাবধান। মোবাইল থেকে সাবধান। মোবাইল একদিকে যেমন খুবই ভালো, একদিকে যেমন আবার সর্বনাশ। তাই গানের মাধ্যমে আমরা সেটা শোনাচ্ছি। মানুষ এখন নির্ভরশীল আহা ঘরে ঘরে মোবাইল ও ভাই বোতাম টিপে হ্যালো করে দিলে বোতাম টিপে হ্যালো করে দিলে দিদি গো মনের কথা সবে দিছে বলে বোতাম টিপে হ্যালো করে দিলে বোতাম টিপে হ্যালো করে দিলে দিদি গো মনের কথা সবে দিছে বলে বোতাম টিপে হ্যালো করে দিলে বোতাম টিপে হ্যালো করে দিলে দিদি গো মনের কথা সবে দিতে বলি ওই বিজ্ঞানীকে ধন্য মানি ধন্য মানি আহা কানের গোড়ায় ফিতায় রাখে দিলে কানের গোড়ায় ফিতায় রাখে দিলে দিদি গো মনের কথা সবে দিছে বলে বোতাম টিপে হ্যালো করে দিলে বোতাম টিপে হ্যালো করে দিলে দিদি গো মনের কথা সবে দিছে বলে
ধন্য মানে পিছে দূরের বাতা কাছে আনি ওই বিজ্ঞানীকে ধন্য মানি কানের গোড়ায় ফেতায় রাখে দিলে কানের গোড়ায় ফেতায় রাখে দিলে দিদি গো মনের কথা সবে দিছে বলে কানের গোড়ায় ফেতায় রাখে দিলে দিদি গো মনের কথা সবে দিছে বলে সব বাবুদের পকেট থাকে আমি চালয় রে সত্যি বটে আর সব বাবুদের পকেট থাকে কানের গড়ায় ফেতায় রাখে দিলে কানের গড়ায় ফেতায় রাখে দিলে দিদি গো মনের কথা সবে দিচ্ছে বলে ফোন করিলে পয়সা কাটে আসি যাবিনি কান্তে রটে ফোন করিলে পয়সা কাটে পয়সা লাগে না ভাই মিস কল মারিলে পয়সা লাগে না ভাই মিস কল মারিলে দিদি গো মনের কথা সবে দিছে বলে বুতাম টিপে হেলো করে দিলে বুতাম টিপে হেলো করে দিলে দিদি গো মনের কথা সবে দিছে বলে ঘরে ঘরে মোবাইল মানুষ তো নির্ভরশীল আহা ঘরে ঘরে মোবাইল
বুতাম টিপে হেলো করে দিলে বুতাম টিপে হেলো করে দিলে দিদি গো মনের কথা সবই দিচ্ছে বলে বুতাম টিপে হেলো করে দিলে বুতাম টিপে হেলো করে দিলে দিদি গো মনের কথা সবই দিচ্ছে বলে বুতাম টিপে হেলো করে দিলে বুতাম টিপে হেলো করে দিলে দিদি গো মনের কথা সবই দিচ্ছে বলে বুতাম টিপে হেলো করে দিলে বুতাম টিপে হেলো করে দিলে দিদি গো মনের কথা সবই দিচ্ছে বলে দিদি গো মনের কথা সবে দিচ্ছে বলে শোনাবো গো আমি ঝুমর আনন্দেতে ভরাই দিবে তোমরা আমার গান এই আসরে শোনাবো গো আমি ঝুমর গান আনন্দেতে ভরাই দিবে তোমরা আমার গান
আপনারা